বৃহস্পতিবার রাত্রিবেলায় ছেলে এসেছে। ওরা বছরে একবার যে মেডিকেল টেস্টটা হয়, মেডিকেল ইন্স্যুর আছে ওদের কোম্পানির থেকেই করা, সেই জন্য চলে এসছে বৃহস্পতিবারে। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছে, 12 ঘন্টা আগে খেতে হবে। সেই জন্য এখন 8:30 বাজে, খেতে বসে গেছে। করেছিলাম বাঁধাকপি, ডিম পোস্ত, মাছের ঝোল, ডাল, ভাজা। ছেলে অ্যাকচুয়ালি রাত্রে রুটি খায়, আর আমরাও দুজনও রুটি খাই, আমরা হাজব্যান্ড ওয়াইফ। বৌমা আর বাচ্চাটা ভাত খায়। তাই বললাম যে রুটি খাবে কি না, বললো যে না, সারাদিন ভাত খায়নি, সেই জন্য ভাত খাবে। সেই জন্য ভাত খাচ্ছে, মাছের ঝোল, ডিম পোস্ত, বাঁধাকপি দিয়ে। ডালও খায় না, ডাল খাবে না। আর নাতি সমানে দুষ্টুমি করে যাচ্ছে বাবাকে দেখে। বৌমাও খেয়ে নিচ্ছে, কারণ কালকে তা ওদের সমস্ত টেস্ট হবে, রুটিন চেক আপ হয় যে বছরের, সেইটা। অ্যাকচুয়ালি আমরা এত তাড়াতাড়ি খাই না, আমাদের খেতে খেতে রাত 11টা বাজে। আজকে ওদের খেতে হচ্ছে, তাই খেয়ে নিচ্ছে। আর ছেলে সারাদিন খায়নি, জার্নি করে এসছে, খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়বে, তারপর আমরা খাবো। বছরে এই চেক আপটা করিয়ে নেওয়া খুব ভালো। আপনাদের যাদের আছে ইনশিওর, করিয়ে নিতে পারেন, এতে কোনো পয়সা লাগে না। ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমি ঘরে বসে তারপর রুটি তরকারি খেয়ে নিই। শনিবার ছেলে আর বৌমার হেলথ চেক আপ ছিল, সারাদিন ওই চেক আপে চলে গেল সময়। বিকালে এসে আর ভাত খেলো না, সেই জন্য চাউমিন করলাম বিকালের টিফিনে। ওরা এখন চাউমিন খাবে। নিরামিষই করেছি চাউমিনটা। সারাদিন গেছে চেক আপের জন্য, সমস্ত রান্না ধরা রয়েছে। রাত্রিবেলায় ভাত খাবে, দুপুরে আর ভাত খাওয়া হয়নি ওদের। ছেলে অনেক দিন পর বাড়ি এসছে, বাইরে থাকে, সেই জন্য ভালো মন্দ খাওয়ালাম। বাইরে থাকে, বাইরের খাবার খায়, নিজে রান্না করতে পারে না তো। আমি তো মা, এই আমার ছেলে বাইরে থাকে, সেই জন্য ভালো মন্দ খাওয়ালাম। বাইরে থাকে, বাইরের খাবার, মাংস, চিকেন করলাম, মাছের ঝোল। রাতে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, ছিল চিকেন, কাশ্মীরি আলুর দম। রাত্রে রুটি খাই, তাই ডাল, আলু ভাজা। আর কি, এখন তো সবজি বিশেষ কিছু নেই, শুধু আলু। পটল তো একদম ভালো লাগে না, মাঝে মাঝে দই পটল, পটল পোস্ত করি, তাও খাওয়া যায়। আলু পটল খাওয়াই যায় না, বাজে লাগে। আমরা তো রিচ খাবার খেতেও পারি না, বয়স হয়েছে, তাই একটু আলুর দম করেছি। রাতের খাবার খেয়ে নিচ্ছে। কাল হয়তো ওরা আবার পুজো মার্কেটিংয়ে যাবে, ছেলে বৌমা যাবে, আমরা যাব না। বয়স হয়েছে, এই ধকল নিতে পারি না, এই জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছে। সকালে অল্প কিছু খাওয়া দাওয়া করবে, ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবে। এখন বাজে রাত 10:30। আমরা এই সময়ই খাওয়া দাওয়া করি। রাস্তার পাশে বাড়ি, সামনে পুজো হচ্ছে, ভিডিও কতটুকু করতে পারবো জানি না,
এখন থেকেই মাইক বাজানো শুরু হয়ে গেছে। একদম বাড়ির পাশেই পুজো হচ্ছে, থিম পুজো। এই যে মার্কেটিংয়ের কি অবস্থা, বিধ্বস্ত। সকাল 9টায় বেরিয়েছিল আর এই আসলো, বিধ্বস্ত অবস্থা। আমার তো এখন বয়স হয়েছে, একসময় আমিও করেছি, এখন ওদের পালা। এই যে পরে আপনাদের সবাইকে দেখাবো কি আনলো। 4টে 5টা ব্যাগ। আজকে আমরা এসেছি। কি খেয়েছো মার্কেটিং এ গিয়ে? মার্কেটিং এ গিয়ে কি খেয়েছো বলে যাও। বিরিয়ানি খেয়েছিলাম। বিরিয়ানি? হোটেলটার নাম কি? এই হোটেলটার নাম কি? কি হোটেল? হোটেলটার নাম কি মা? আমিন 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 আমিন। আমিন? হ্যাঁ। আমি না শুনেছি, আমিন আবার কি? হ্যাঁ, আমিন তো এটা এ মা, এটা নামই শুনিনি এরম হোটেলে খেলে। স্কুল থেকে আসলেই বাচ্চাদের একটু গ্লুকন-ডি খাওয়ানো ভালো। গ্লুকন-ডি, হ্যাঁ, বা স্কুল থেকে এসে গ্লুকন-ডি খাবে। সব বাচ্চাদেরই এই গরমে স্কুল থেকে আসলে একটু গ্লুকন-ডি দিয়ে দেওয়া ভালো। আর আজকে আগমনে ঝাড় পোচের ঠেলা দেখুন। এই 6টার সময় খেয়ে উঠলাম। খাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। করেছি মাছের ঝোল, কলমি শাক, আলু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা, ডাল আর একটু চাল কুমড়ো ছিল, তাই এই দিয়ে খাওয়া দাওয়া সারলাম। তখন 6টা বাজে, তাই এখন এটা আপনাদের দেখাচ্ছি। আপনারা বলবেন বাবা এত কাজ। রবিবারে পুজোর বাজার আজকে সময় পেলাম দেখাতে, কারণ ঘরে অনেক কাজ, ঝাড় পোছ, আগমনী মার আগমনে শুরু করেছি, তাই আজকে সময় পেলাম, আজকে আপনাদের দেখাচ্ছি। রোববারে বাজার হয়েছে, আজকে মঙ্গলবারে দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি আমার নাতিরগুলো। এই যে নাতির একটা পাঞ্জাবি, এই যে অষ্টমীর দিন অঞ্জলি দেবে, ও জুনিয়র, তাই ওরটা আগে দেখাচ্ছি। এই একটা পাঞ্জাবি, এই যে রাখলাম। তারপর এই একটা প্যান্ট, জিন্সের প্যান্ট এটা। এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, আর এই একটা জামা। হলুদ প্যান্টটার সঙ্গে এই জামাটা ম্যাচ করা। ছেলেদের আর কোনো ডিজাইন নেই, প্লেন, কি আর দেখাবো। আর এই একটা গেঞ্জি, এই গেঞ্জিটা একটু তাও ডিজাইন আছে, দেখুন সুন্দর, একদম কটনের। এই একটা গেঞ্জি, আজকাল তো বাচ্চাদের সবাই কিনে দেয় না, টাকা দিয়ে দেয়, সেই জন্য আত্মীয় স্বজন টাকা দিচ্ছে, সেটা দিয়ে আর নিজেদেরও কেনা আছে, তাই এতগুলো। এই আরেকটা গেঞ্জি, টি শার্ট বা গেঞ্জি যা বলে। এই আরেকটা প্যান্ট, এটা 3/4 প্যান্ট, সব নাতির। এই একটা জামা, এই জামাটা খুব সুন্দর হয়েছে, উপরে এই যে জ্যাকেট দেওয়া, এটা খোলা যায়। তারপর দেখাচ্ছি আমার বৌমার। আমাদের এবারে শপিং সব কাঁচরাপাড়া থেকে আমরা করেছি। কলকাতার থেকে এখন কাঁচরাপাড়ায় খুব ভালো মার্কেট হয়েছে, গিয়ে দেখবেন, খুব ভালো মার্কেট। এই যে একটা গাউন কিনেছে, দেখুন, এই যে একটা গাউন, ও ফর্সা তো ভালো লাগবে পরলে। এই যে একটা গাউন, বুকে কাজ করা, এই যে গাউন।
আর মেইন যেটা ওর এই শাড়িটা দেখাই। এই শাড়ি এর কাঁথাও আছে আমার, আমি কাঁথা গায়ে দেওয়া একটা ছবিও দেখিয়ে দিয়েছি। এই এই জিনিস হচ্ছে আমাদের বাংলার শিল্প। এই শিল্পকে বাঁচিয়ে রাখুন সবাই। ওয়ার্ড্রোপে এই কাঁথা স্টিচ, এই যে শান্তিনিকেতনের কাঁথা, এই কাঁথা কিন্তু বিশেষত্ব আলাদা। পুরো কাজ, এই দেখুন পুরো কাজ। এই একটা করে রাখবেন, এই শিল্পটাকে বাঁচাবেন। এটা রবীন্দ্রনাথ কিন্তু এই কাঁথা আর বাটিক শান্তিনিকেতনে শুরু করে দিয়ে গিয়েছিলেন। এটা শান্তিনিকেতনের কাঁথা স্টিচ। পাখি, টিয়া পাখি, এই দেখুন কি সুন্দর, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এটা বিষ্ণুপুরি সিল্কের ওপরে, ব্যাঙ্গালোরের ওপরে না, কিন্তু বিষ্ণুপুরি সিল্কের ওপরে। বিষ্ণুপুরি সিল্কগুলো দাম একটু বেশি নেয়, প্রায় 8,000 টাকা। 8-9 হাজারের কমে পাওয়া যায় না। 8-9 হাজার কম হলেই বুঝবেন ডুপ্লিকেট। আর তোমার চুড়িদারগুলো কই? এই হচ্ছে একটা কুর্তি, এই একটা কুর্তি। কাঁচরাপাড়া মার্কেটে দামও রিজনেবল। আমি ব্যবসা করতাম তো, আমিও ওদের সঙ্গে যেতে পারিনি, কারণ আমার বয়স হয়েছে, এখন পারি না এত ধকল নিতে। এই একটা কুর্তি, এই কুর্তিটাও খুব সুন্দর হয়েছে, একদম কটনের, সঙ্গে লেগিংসটা, এর সঙ্গে লাল রঙের একটা লেগিংস। এই যে লাল রঙের লেগিংস, বেশ ভালো কাপড়ের, লাল রঙের। এটার মধ্যে লাল আছে, এই কালচে লালটা ভালো লাগবে। সুন্দর কুর্তিটা, এই দেখুন। এমনি প্লেন, কোনো কাজ নেই, কিন্তু ভালো। কাঁথা স্টিচ যেটা, সেটা মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে কেনা। এই আরেকটা প্যান্ট বৌমার, তোমার আর আছে না? এবার দেখাই আমার, এই যে আমার একটা সিল্কের উপরে, সামনে আমাদের আত্মীয়র বিয়ে আসছে, যার জন্য এই শাড়িটা নিলাম। এই যে দেখুন পাটটা হচ্ছে এরকম, পাটটা এই যে, আর এই শাড়ি, পুরো শাড়িটা এরকম কাজ করা, পুরো শাড়িটা কাজ করা। আঁচলটা আবার খুব গর্জাস না, আঁচলটা হচ্ছে এইটা, এই যে আঁচল, আঁচলটা বেশি গর্জাস না। এই যে শাড়িটা, এই এই আরেকটা অ্যাপ্লিকের। আমি এই হ্যান্ডওয়ার্কের কাজ খুব পছন্দ করি, কারণ আমার একটা বুটিক ছিল আগে, করোনার পর বন্ধ করে দিয়েছি। এই যে এই একটা অ্যাপ্লিকের কাজ করা, এই শাড়িটা, এই পাটটা হচ্ছে এরকম, আঁচলটাও এরকম। আমাদের বয়স হয়েছে, বয়স্ক লোকেদের গোলাপি ব্লাউজ দিয়ে পরলে এটা বেশ ভালো লাগবে। এই একটা জামদানি, এটা একজনকে দেব। এই যে জামদানি, এটা হচ্ছে হাফ এই কালার, হাফ হোয়াইট। এই যে হাফ হচ্ছে হোয়াইট, এই যে হোয়াইট, হাফ হোয়াইট হাফ রানী কালার। এটা গিফট করবো একজনকে। এই দেখুন, আর আমার দুটো সবচেয়ে বেশি প্রয়োজন, যেগুলো এখন তো বেশি বেরোই না, এই যে ম্যাক্সি,
পুজোয় ঘরে পুরনো জিনিস পরবো, এই ম্যাক্সিগুলো একটু গাঢ় কালার আনি। রোজ সাবান দেওয়া হয় তো, সার্ফ দিয়ে ধোয়া হয়, কালারটা নষ্ট হয়ে যায়, সেই জন্য একটু ডিপ কালারের নিই। এইটা আবার লাইট কালার পরি না। এই একটা, এই দুটো ম্যাক্সি। এই দুটো ম্যাক্সি। এই হচ্ছে আমাদের আর বাচ্চার হলো, শাশুড়ি বৌমা আর বাচ্চা। এবার হচ্ছে বাড়ির কর্তার কিন্তু এই একখানাই, কিছু মনে করবেন না, তার জন্য আনলে রাগারাগি করে। এই একটা টি শার্ট, দামি একটা টি শার্ট, তাও দামটা বলা হয়নি, বললে আবার রাগ হয়ে যাবে, এত দামের পড়বে না। জানেনই তো বয়স্ক বাড়ির কর্তারা কীরকম। এই হচ্ছে বাড়ির কর্তার। তারপর হচ্ছে আমার ছেলের এই বাজার। এই একটা শার্ট ভ্যানুসের, ও আবার ব্র্যান্ডেড ছাড়া পরে না, সেই জন্য এই কিনে এনেছে, রোজ বেরোয়, লাগেও, হাফ শার্ট। এই একটা শার্ট, এই আরেকটা শার্ট, সব আমার ছেলের। দেখুন, ওরই বাজার, 3টে, এই একটা 4টে, সবই ব্র্যান্ডেড করাই। দেখুন, হ্যাঁ, লুই ফিলিপস ওটা, আর ভ্যানুসের, এইগুলোই ও পরে। এটা অ্যালেন সোলি। এইগুলো ব্র্যান্ডেড জিনিস মানে একটু মেরমেরে হবে, কিন্তু এত চকচকে হবে না, একদম বাঁধা ধরা। এই যে এটা হচ্ছে এই আরেকটা, 5টা, এই একটা, এটা ফুল শার্ট, এই একটা, এটা ফুল শার্ট। ওর 6টা হচ্ছে আমার ছেলের। প্যান্ট হচ্ছে 1টা, 2টো, প্যান্ট দুটোই আনা হয়েছে। আর আমার ছেলের আরেকটা জিনিস আনা হয়েছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা, দেখুন। এই যে পাঞ্জাবি, তার সঙ্গে এই যে এটা রেডিমেড ধুতি একদম, এই দেখুন, এই যে পাঞ্জাবির সঙ্গে এই ধুতিটা একদম রেডিমেড করা, খুব সুন্দর হয়েছে এটা। এই যে পায়ের দিকে একদম করা আছে, খুব সুন্দর। এই ধুতি একদম করা, দড়ি পরাবে, দড়ি পরিয়ে পরে নেবে, কোয়ালিটিটাও খুব ভালো। সব কাঁচরাপাড়ার থেকে কিনেছি, সব কাঁচরাপাড়ার। আর এই হচ্ছে পাঞ্জাবিটা হাতেও এই জায়গাটায় কাজ আছে, আর সামনেটা এর। আর সব জাঙ্গিয়া ভাঙিয়া এইসব আর দেখানোর কিছু নেই। এই একটা চাদর সিঙ্গেল বেডের, প্রতি বছরেই পুজোর সময় চাদর কিনি, তাতে কি হয়, প্রচুর চাদর হয়ে যায়, সুবিধে হয়। চাদর তো কদিন বাদে বাদেই পাল্টাতে হয় ঘরে। এই আরেকটা সিঙ্গেল চাদর, আর ডবল বেডের এই যে বাটিকের চাদর। এটা খুব সুন্দর হয়েছে চাদরটা, সঙ্গে বালিশের কভারও আছে 2টো। এই যে বালিশের কভার, 2টো বালিশের কভার। এটা বাটিকের চাদর না পাতলে ভালো লাগে। এই যে খুব সুন্দর চাদরটা হয়েছে, দেখুন। এই যে চাদরটা, এই যে চাদরটা। আর বাটিকের বিশেষত্ব, সব সময় দেখবেন বাটিক মানেই উল্টো সোজা থাকবে না,
এই দিকেও যেরকম হবে উল্টো দিকে একই রকম হবে, তাহলেই বুঝতে পারবেন যে ওটা আসল বাটিক। আমার বুটিক ছিল, এইগুলো চিনিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে দোকানে ঠকাবে না আপনাদের। বাটিক মানে শাড়ি বলুন, চাদর বলুন, যা কিছু বলুন, আসল বাটিক হলে দুদিক একরকম হবে, উল্টো সোজা। দেখুন এই দিকেও যেরকম এই দিকেও সেরকম। এই হচ্ছে বাটিকের আসল মোমবাটিকের বিশেষত্ব। আর একটা জিনিস এনেছি, যেটা কিন্তু না হলেই নয়, গামছা। গামছা, দুটো গামছা। তাহলে পুজোর বাজার দেখালাম, কিরকম হলো আর ঠিক দেখাতে পারলাম কি না জানাবেন। ছেলের জুতো, ছেলেরও দু জোড়া জুতো, আবার চটি। এই যে এই জুতো আর এই চটি, আরেক জোড়া আছে, দু জোড়া জুতো, দু জোড়া চটি। তাহলে কেমন লাগলো কমেন্টসে জানাবেন আমার পুজোর বাজার। আর পুজোর বাজার শেষ আর কিছু না, নাতির জুতো কিনবো, তাহলেই হয়ে যাবে, আর কিছু করা হবে না। নমস্কার, কমেন্টে জানাবেন আমাদের জিনিসগুলো কেমন হলো।